হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজনেস কি ইউটিউব চ্যানেল। তার প্রথমত আপনাকে বলবো, যখন আপনি মিশোতে অর্ডার করবেন, লক্ষ্য করে দেখবেন আপনি যখন দুটো জিনিস অর্ডার করেছেন, একটা এসছে, চারটে জিনিস অর্ডার করেছে, দুটো এসছে। সিম্পল এই জিনিসগুলো কিন্তু মিশোতে অলরেডি সবসময় হয়, আর অলওয়েজ সবসময় হয়। তার প্রথমত বলবো, দোষটা কার থাকে? মিশো কোম্পানির দোষ থাকে, না কোর্সটা সিম্পল কুরিয়ার বয়ের থাকে, না সিম্পল যে সেলার থাকে তার থাকে? তাহলে প্রথমত বলবো, বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে সিম্পল থাকে যে ডেলিভারি বয় থাকে বা যে সেলার থাকে তার দোষ থাকে। সিম্পল মনে করুন আপনি সিম্পল দুটো অর্ডার করেছেন, মনে করুন দুটো একইভাবে একবারে অর্ডার করেছেন, দুটো রেড কালার শাড়ি অর্ডার করেছেন। যখন দুটো রেড কালার শাড়ি অর্ডার করেছেন, বাড়িতে আসবেন দেখবেন একটা থার্ড ক্লাস প্রোডাক্ট এসছে। আর তাছাড়া মনে করুন যখন এসছে, যখন কোনো দুটো শাড়ি এসছে, দুটো দেখবেন থার্ড ক্লাস প্রোডাক্ট এসছে। বা মনে করুন আপনার যখন প্রোডাক্ট ডেলিভারি করে যায়, প্রোডাক্ট ডেলিভারি করে দিয়ে গেছে, আপনার দুটো শাড়ির প্রোডাক্ট টাকা নিয়ে গেছে, কিন্তু প্যাকেজের মধ্যে যখন দেখতেন একটা শাড়ি আছে। ওই জন্য বারবার করে আপনাদেরকে বলি, যখনই যে কোনো প্রোডাক্ট যে কোনো ওয়েবসাইট থেকে, অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে, মান্ত্রা হতে পারে, অ্যাজিও হতে পারে, যেখান থেকে আপনি প্রোডাক্ট নেন না কেন, অবশ্যই ভিডিও করবেন। কারণ অনেক সময় দেখবেন কনজিউমার কোড বলতে দেখবেন একটা আমাদের টিভিতে বা সিম্পলি ইউটিউবে, ফেসবুকে দেখবেন একটা অ্যাড আসে, দেখবেন জাগো গ্রাহক জাগো। তখন আপনি এই কনজিউমার কোর্টে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। মনে করুন আমরা অ্যামাজনে একটা প্রোডাক্ট অর্ডার করেছেন, অর্ডার করার পর সিম্পল আপনাকে টোটালি রং প্রোডাক্ট এসেছিলো, তখন আপনি সিম্পল কনজিউমার কোড কখন অ্যাপ্লাই করি? যখন আমাদের সিম্পল কাস্টমার কেয়ারে কল করে কোনো কাজ হয় না, তখন সিম্পল আমাদের কনজিউমার কোর্টে অ্যাপ্লাই করতে হবে। কনজিউমার কোর্টে অ্যাপ্লাই করতে গেলে কী হবে? আপনি যদি সম্পূর্ণ ঠিক থাকেন, তাহলে কনজিউমার কোর্ট আপনার ওপর অ্যাকশান নেবে, এবং সে যত বড়ই কোম্পানি হোক না কেন, অ্যাপেলের মতো বড় কোম্পানি হোক না কেন, সে সিম্পল এখানে অ্যাকশান নেবে। আপনার সমস্যার সমাধান 100% হবে, 99% নয়, সিম্পল 100% হবে। এবার প্রথমত কথা হলো, যখন আমার এই জিনিসটা হবে, তখন আর সিম্পল কী করতে হবে? প্রথমত আপনাকে কী করতে হবে? ডাইরেক্টলি আপনি রিটার্ন রিকোয়েস্ট বা এক্সচেঞ্জ রিকোয়েস্ট করবেন না। সবসময় খেয়াল থাকবে। অনেকে বলছে, দাদা যখন একটা মনে করুন আমি দুটো অর্ডার করেছি বা চারটে অর্ডার করেছি, সিম্পলি দুটোই ধরে নিলাম, দুটো অর্ডার করেছি, সিম্পলি একটা এসছে। এবার আমি কী করবো? আমি কি কাস্টমার কেয়ারে ফোন করবো, বা আমি সিম্পলি কী করবো? আমি কি রিটার্ন রিকোয়েস্ট দিয়ে দেবো, বা আমি এক্সচেঞ্জ রিকোয়েস্ট দিয়ে দেবো? দেখুন, আপনি যখন রিটার্ন রিকোয়েস্ট করেন বা এক্সচেঞ্জ রিকোয়েস্ট করেন, আপনি অনেকে আছে যে বলছে যে আমার যে শাড়িটা এসছে সম্পূর্ণ ঠিক এসছে, দুটো শাড়ি অর্ডার করেছে, একটা শাড়ি সম্পূর্ণ ঠিক এসছে, দুটো শাড়ির পয়সা নিয়ে নিয়েছে, কিন্তু এই শাড়িটা আমি রিটার্ন করতে চাই না, আমি এক্সচেঞ্জের রিকোয়েস্ট করে দিতে চাই, যাতে ওই শাড়িটা চলে আসে। দেখুন, সব কিছুর একটা সিম্পল প্রসেস আছে। সিম্পল কী আছে? যেটা আপনার ডেলিভারি হয়েছে সেটাকে কিন্তু আপনাকে পাঠাতে হবে, পাঠানোর পরে সেটাকে এক্সচেঞ্জ করা যাবে বা রিটার্ন করা যাবে। ঠিক আছে? অনেকে প্রশ্ন হচ্ছে, আমার কাছে যে প্রোডাক্টটা চলে এসেছে ওটা আমার কাছে থাক, আমি দুটো অর্ডার করেছিলাম, আমার কাছে প্রোডাক্টটা এসে থাক, দুটোর টাকা দিয়ে যেতে কী আছে, তাহলে একটা প্রোডাক্ট আবার ডেলিভারি হোক, এরকমভাবে কোনোভাবে সম্ভব নয়। তাহলে প্রথমত আপনাকে কী করতে হবে? মিশো কাস্টমার কেয়ারে কল করতে হবে। মিশো কাস্টমার কেয়ারে দেখবেন এই যে ভিডিওটা, যে ভিডিওর মধ্যে সম্পূর্ণ লাইভ দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি মিশো কাস্টমার কেয়ারে কল করবেন। অনেকে প্রশ্ন হলো, মিশো কাস্টমার কেয়ারে একবারে ফোন লাগানো, ঠিক সিম্পল বলেছেন, আপনি ঠিক বলেছেন, একবারে ফোন লাগানো। তাহলে সিম্পল কী করবেন? বারবার করে চেষ্টা করবেন। ঠিক আছে? বারবার করে কলের চেষ্টা করবেন। আর ওখানে সিম্পল দেখে দিয়ে আপনি এদের সঙ্গে বাংলাতেও কথা বলতে পারবেন, এখানে সিম্পল অপশানে চলে এসছে। একটা ভিডিও তৈরি করে নেবেন, যে এবার যখন মনে করেন আপনি ভিডিও তৈরি করেন, তাহলে কী করতে হবে? মিশো কাস্টমার কেয়ারে কল করার পর সিম্পল এই জিনিসটা আপনাকে জানাতে হবে। ঠিক আছে? মিশো কাস্টমার কেয়ারে কল করার পর সিম্পল এই জিনিসটা জানাতে হবে। তাহলে প্রথমত আমি আমার নিজের সূত্র অনুযায়ী বলবো যে আমার নিজের একটা কাস্টমার যখন হয়েছিল, তখন আমি কী করেছিলাম এবং কীভাবে সলিউশনটা পেয়েছিলাম। দেখুন, আপনার কি সলিউশন দেবে সেটা আমি বলে দিচ্ছি, আর আমার এখন সলিউশন দিয়েছিল সেটাও বলে দিচ্ছি। আমি একটা শাড়িতে, আমরা সিম্পল একটা কাস্টমারের জন্য চারটে শাড়ি অর্ডার করেছিলাম, একই কালার, একই সাইজ, সব কিছু শাড়ি অর্ডার করেছিলাম। সিম্পলি কাস্টমার কাছে গিয়েছে দুটো শাড়ি, কিন্তু চারটে শাড়ির পয়সা দিয়েছে। কাস্টমার সিম্পল ডেফিনেটলি রেগে গেছে। আমাকে ফোন করলে আমি মিশো কাস্টমার কেয়ারের সাথে দুদিন পরে যোগাযোগ করেছি। প্রথম দুদিন ও টোটালি কল লাগেনি, সিম্পল কি দুদিন পরে আমার কল লেগেছিলো। কল লাগার পর তখন সিম্পল আমি বললাম যে আমার চারটে শাড়ি অর্ডার করেছিলাম, একই জিনিস চারটে শাড়ি অর্ডার করেছিলাম, দুটো শাড়ি অর্ডার হয়েছে, দুটো শাড়ি সিম্পল পৌঁছেছে এবং চারটে শাড়ির পয়সা নিয়ে চলে গেছে, আমি কি করব? তখন ওরা ওখান থেকে বললো যে আপনার যে মিশোর যে ইমেল আইডি আছে না, মিশোর ইমেল আইডি থেকে আমার ওই যে ইনভয়েস আছে, ইনভয়েস কীভাবে ডাউনলোড করুন বা ইনভয়েস কোথা থেকে পাবেন, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আমি ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে দেবো এবং আই বাটনেও দিয়ে দিচ্ছি। দেখুন, একটা ভিডিও ফ্লাশ করছে এই ভিডিওটা। সিম্পল আমি কী করতে পারেন, এই ভিডিওটা থেকে আপনি সিম্পল ইনভয়েসটা ডাউনলোড করতে পারবেন, বা আমার ইনভয়েস মনে করুন আপনার পার্সেলের সঙ্গে যে পেপারটা আসে না, সিম্পল যে ইনভয়েস আছে, ওই ইনভয়েসটার ছবি আমাকে সাবমিট করুন ইমেলে, মিশোর ইমেলে একটা ছবি সাবমিট করুন, এবং প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের সিম্পল আইডিটা, প্রোডাক্টের আইডি মানে প্রোডাক্টের অর্ডার আইডিটা সিম্পল সাবমিট করুন। প্রোডাক্টটা কবে ডেলিভারি হয়েছে সেটা সাবমিট করুন, এবং আপনার প্রবলেমটাকে পুরো ডিটেলসে বলুন। প্রবলেমটা আমি সিম্পল লিখে দিলাম যে আমি সিম্পল লিখে দিয়েছিলাম যে আমার চারটে শাড়ি ডেলিভারি অর্ডার করেছিলাম, কিন্তু সিম্পল দুটো শাড়ি অর্ডার ডেলিভারি হয়েছে, কিন্তু চারটে শাড়ির পয়সা নিয়ে গেছে। যখন এই করলাম, করার পর সঙ্গে সঙ্গে ওদের কাছে গেলাম, মানে
ইমেল আইডিতে ইমেল করে দিলাম, ইমেল আইডি ইমেল করে দেওয়ার পর সিম্পল এবার ইমেল আইডিতে ইমেল কীভাবে করবেন সেটা আমি এই মোবাইলে আজকে আমি দেখিয়ে দেবো। সিম্পল, কোনো অসুবিধা নেই, কীভাবে ইমেল করতে হয় সেটা দেখিয়ে দেবো। আর অনেকে প্রশ্ন দাদা যে কী ইমেল আইডি থেকে মিশো অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেটা আমি জানি না, সেটা মিশোকে জিজ্ঞেস করে নেবেন। মিশো ডাইরেক্টলি আমাকে কলে বলে দেবে যে আপনি আমার যে মিশোতে যে আমার যে আইডি আছে কোন ইমেল আইডি রেজিস্টার্ড আছে ওই মিশোর তরফ থেকে আপনি সিম্পল জেনে নিতে পারবেন। ও আপনাকে বলে দেবে, কোনো অসুবিধা নেই। যদি মোবাইল নাম্বারের সাথে আপনাকে মিসম্যাচ হয়ে যাবে আপনাকে ডাইরেক্টলি বলে দেবে যে আপনি কোন ইমেল আইডিতে মিশোতে রেজিস্টার করা আছে। সিম্পল এটা হয়ে যাওয়ার পর সিম্পল কী করবেন, আপনি ইমেল করবেন, ইমেল করে দেওয়ার পর ইমেল প্রথমত করে দিলেন, করে দেওয়ার পর আবার নতুন করে ওদেরকে কল করবেন। কল করার পর কমপ্লেন আইডি, সবসময় আপনাদেরকে বলবো যখন কোনো কমপ্লেন যখন কোনো ইস্যু হবে আপনাকে অবশ্যই জানানোর পর কমপ্লেন আইডিটা নেবেন অবশ্যই। যদি কমপ্লেন আইডি আপনি না নেন তাহলে ওই জিনিসটা কিন্তু ওরা গুরুত্ব দেবে না। বারবার করে আপনাদেরকে বলছি, যখনই যে কোনো ইস্যুর জন্য যে কোনো প্রবলেমের জন্য যখনই আপনি কল করছেন আপনাকে কমপ্লেন আইডি দেওয়া মানে কি, মানে সিম্পল মনে করুন একটা কেস হয়ে গেছে, কেস মানে সেটাকে ইনভেস্টিগেশন করতেই হবে। যখনই আপনাকে আইডি দিয়ে দেবে মানে ওরা ওই জিনিসটার উপর সম্পূর্ণ 100% অ্যাকশান নেবে, ঠিক আছে। আপনাকে আইডি দিচ্ছে না, ওরা বললো আপনার জন্য দুঃখিত, আমার 2 দিন পরে ঠিক হয়ে যাবে, কোনো দিন বিশ্বাস করবেন। আপনি বলবেন আমার কমপ্লেনটা আপনি লিখে নিন, আমার এই যে কমপ্লেনটা আপনি লিখে নিন, আর আমাকে বলুন যে এই জিনিসটা আমার এই যে 2টো শাড়ির যে পয়সাটা আছে এটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে সিম্পল, এবং কমপ্লেন আইডিটা আমাকে দিন। তাহলে কি হলো, আপনি কমপ্লেনটা করলেন, কমপ্লেন আইডিটা ওদের কাছ থেকে নিলেন, ওদেরকে জিজ্ঞেস করলেন যে কতদিনের মধ্যে সমস্যার সমাধান হয়, ওরা সিম্পল বলে দেবে 2 দিন 4 দিন 5 দিন 6 দিন বলে দেবে। বলে দেওয়ার পর আপনি ওই আইডিটা রেখে দেবেন। আইডিটা রেখে দেওয়ার পর সিম্পল ডেটটাও মনে রেখে দেবেন যে 4 দিন পরেই হবে। যখন দেখবেন 4 দিন পরে আপনার কোনো কিছু হচ্ছে না, ব্যাঙ্কের অ্যাকাউন্টে পয়সা আসছে না, ব্যাঙ্কের অ্যাকাউন্টে যে পয়সা এসছে কী করে বুঝবেন, মাই পেমেন্টে চেক করবেন। মাই পেমেন্টে কীভাবে চেক করবেন এই ভিডিওটার মধ্যে আমি বলে দিয়েছি। কোনো রিটার্নের টাকা কোনো মার্জিনের টাকা আপনার এলে কীভাবে বুঝতে পারবেন যে অর্ডার আইডি হিসাবে আপনার এই মার্জিনটা আপনার অ্যাকাউন্টে ব্যাক হয়েছে, রিটার্ন হয়েছে বা মার্জিন হিসাবে এসছে বা রিটার্নের বা রিফান্ডের টাকা এসছে সিম্পল। এবার তাহলে কী হলো, সিম্পল ওখান থেকে বুঝতে পেরে যাচ্ছেন আমার মার্জিনের টাকা এসছে। তাহলে 4 থেকে 5 দিন পরে যখন আপনি দেখছেন যে আপনার রিটার্নের টাকাটা আসেনি তখন সিম্পলি আপনি কী করতে পারেন, সেকেন্ডবার আপনি কল করবেন। কল করার পর সিম্পল কী করবেন, ওই কমপ্লেন আইডিটা আমাকে কমপ্লেন আইডিটা ওদেরকে দিয়ে দেবেন। ডাইরেক্টলি কল করার সঙ্গে সঙ্গে কমপ্লেন আইডিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখুন এই কমপ্লেন আইডিটা আমার সিম্পল ছিল, এই কমপ্লেন আইডি এখন অবধি কোনো ইনভেস্টিগেশন হয়নি বা প্রবলেমের সলিউশন হয়নি, এর জন্য আমি কী করতে পারি সেটা আমাকে বলুন। সিম্পল ওটাকে বলে দেবে যে 2-1 দিন 3 দিন 4 দিন 5 দিন পর আবার ঠিক হয়ে যাবে সিম্পল। এই জিনিসটা আগে হয়েছিল, এখন রিটার্নে নতুন কি প্রসেস হচ্ছে, এখন কি ডাইরেক্টলি আপনাকে ইমেল করতে হবে, ঠিক আছে। ডাইরেক্টলি যদি আপনি প্রথমত আপনাকে কী বললাম যে আপনি যদি ইমেল আইডি না জানেন, তাহলে আমাকে সিম্পল কী করতে হবে, মিশো কাস্টমারকে আগে ফোন করতে হবে। ফোন করার পর সিম্পল কী করতে ইমেল করতে হবে। ফোন করার পর সিম্পল আমাকে ফোন করার পর আমি ইমেলটা জানিয়ে নিতে হবে যে এই ইমেল থেকে সিম্পল কী ওই ইমেল থেকে আপনি এই জিনিসগুলো মিশোর যে কাস্টমার কেয়ার আছে আপনার কি ইমেল আইডি আছে, মিশো ইমেল আইডি ইমেল করে দিয়ে আপনি ডাইরেক্টলি ফোন করতে পারেন যদি না জানেন। আর জেনে নিয়ে তারপরে ওদেরকে ফোন করে কমপ্লেন আইডি নেবেন। নেওয়ার পরে এটা সিম্পল আপনাকে বলবো ঠিক আমার যে 12 থেকে 13 দিন সময় লেগেছিল, আপনার হয়তো তাড়াতাড়ি হতে পারে যেহেতু এখন মিশো একটু বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, হয়তো তাড়াতাড়ি হতে পারে, বাট অন্তত প্রসেস কিন্তু লাগবে, সময় কিন্তু অবশ্যই লাগবে, 12 থেকে 13 দিন সময় লাগবে। ওদেরকে জিজ্ঞাসা করে, সবসময় আপনাকে বলছি ওদেরকে জিজ্ঞাসা করে তারপর আপনি এক্সচেঞ্জের রিকোয়েস্ট করবেন বা রিটার্নের রিকোয়েস্ট করবেন। আপনি কিন্তু এর আগে থেকে রিটার্নের বা এক্সচেঞ্জে কোনো ধরনের কোনো রিকোয়েস্ট করবেন না। ওরা যদি আপনাকে বলেন যে আমাদের তরফ থেকে ভুল হয়েছে আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিন, আপনার 4টে শাড়ির পয়সা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, আপনি ওটা করবেন। আমরা যদি বলে যে আপনার যে শাড়িটা 4টে শাড়ি যে অর্ডার করেছিলেন 2টো শাড়ি হয়েছে, 4টে শাড়ির পয়সা দিয়েছেন, আপনার 2টো শাড়ি আপনার কাছে থাক এবং 2টো শাড়ির পয়সা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এতদিনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, আপনার তাহলে কিছু করার জন্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমরা যদি ওরা বলে যে এক্সচেঞ্জ করে দিন, আপনার যে শাড়িটা এসছে ওটাকে এক্সচেঞ্জ করে দিন, এক্সচেঞ্জ করে দেওয়ার পরে কী হবে, মানে সেকেন্ড বারে কী করবে 4টে শাড়ি আপনার ডাইরেক্টলি ডেলিভারি হবে, তাহলে আপনি সেটাই করবেন, ঠিক আছে। মিশো কাস্টমার সাথে ক্লিয়ারে কথা বলে তারপরে যা করার সিম্পল করবেন। মোবাইল স্ক্রিনে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি ওদেরকে মিশোকে ইমেল করবেন। চলুন মোবাইল স্ক্রিনে। প্রথমত আমরা কী করবো, ডাইরেক্টলি আমি কাস্টমারকে আগে কল করে জানবো যে আমার ইমেল আইডিটা কী। তাছাড়া মিশো অ্যাপের মধ্যেও দেখা যায়, সেটা আপনাকে দেখিয়ে দেবো। অনেকে সাবমিট করা থাকে না, অনেকে সাবমিট করা থাকে। যদি এখানে দেখেন আমরা সাবমিট করা নেই তাহলে সিম্পলি আপনাকে মিশো কাস্টমার কেয়ারে কল করতে হবে। কল করার পর আপনার প্রবলেমটাকে জানাতে হবে, জানানোর পরে সিম্পল ওখান থেকে আমরা ইমেল আইডিটা নিয়ে একবার ইমেল করে দিতে হবে। ইমেল করে দেওয়ার পর আবার ডাইরেক্টলি আমাকে কল করতে হবে যে আপনাদেরকে এই জিনিসটা আমি ইমেল করে দিয়েছি, আপনি এর উপরে অ্যাকশান নিন এবং আমার কমপ্লেন আইডিটা আমাকে দিন। তাহলে সিম্পল আমরা চলে যাবো এই যে অ্যাকাউন্ট অপশানে। অ্যাকাউন্ট অপশানে সিম্পল চলে যাওয়ার পরে এখানে দেখবেন
দেখবেন একটা সিম্পল দেখবেন এই যে জায়গাটা আমার দেখুন আমার নাম সুদীপ প্রামাণিক সিম্পল লেখা আছে, এই যে জায়গাটা যাবো সিম্পল এর উপর ক্লিক করবো। যখনই সিম্পল ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা আসছে এডিট প্রোফাইল বলে একটা অপশন আছে, ঠিক আছে। এডিট প্রোফাইলে সিম্পল আমি যাবো, এডিট প্রোফাইলে যখন সিম্পল ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা আপনাকে সিম্পল আপনার যে ইমেল আইডিটা শো হয়ে যাবে, ঠিক আছে। আমার এই ইমেল আইডিটা সিম্পল দেখতে পাচ্ছেন, ইমেল আইডিটা আছে, এই ইমেল আইডিটা সিম্পল শো হয়ে যাবে। অনেকে সাবমিট করা থাকে না, তাহলে থেকে মিশো কাস্টমার কেয়ারে কল করে আপনাকে জানতে হবে, ঠিক আছে। এবার সিম্পল দেখাবো যে মিশোকে কীভাবে ইমেল করতে হয়। ইমেল করার আগে সিম্পল দেখাবো কীভাবে আপনাকে ইনভয়েসটা ডাউনলোড করতে। ইনভয়েস ডাউনলোড করা মানে আপনার যখন পার্সেল আছে, পার্সেলের সাথে একটা ছোটো মতো একটা কাগজ টাইপের হয়, সেটাকে বলে ইনভয়েস। সেখানে কী আছে, প্রোডাক্টের প্রাইস লেখা থাকে, প্রোডাক্টের এমআরপি লেখা থাকে, প্রোডাক্টটা কোথা থেকে যাচ্ছে সেটা লেখা থাকে, ঠিক আছে। প্রোডাক্টটা কার কাছ থেকে আসছে সেটা লেখা থাকে। সিম্পল এই জিনিসগুলো ইনফরমেশানগুলো ওখানে থাকে, যাতে ভবিষ্যতে যদি কোনো ধরনের কোনো সমস্যা আপনার হয়, তাহলে সিম্পল আপনি ওখান থেকে ডাইরেক্টলি জিনিসটাকে সারাতে পারবেন। তাহলে সিম্পল মনে করুন আপনি কোনোভাবে ইনভয়েসটা হারিয়ে ফেলেছেন, হতেই পারে, না হওয়ার কিছু নেই, ইনভয়েসটা হারিয়ে ফেলেছেন, তাহলে সিম্পল এখানে ডাউনলোড করবেন কীভাবে। মনে করুন আপনি সিম্পল এখানে চলে আসবেন, দেখুন আমরা সিম্পলি অ্যাপের মধ্যে চলে আসি। অ্যাপের মধ্যে চলে আসার পর সিম্পল আমরা ডাইরেক্টলি এখানে যাবো, এই যে জায়গা দেখুন এখানে অর্ডার সেকশানে আছে, অর্ডার সেকশানে সিম্পল চলে যাবো। অর্ডার সেকশানে চলে যাওয়ার পর পরে সিম্পল আমরা কী করবো, এই যে জায়গাটা দেখুন আমি সিম্পল এই জিনিসটাকে অর্ডার করেছি, এই ঠিক আছে, এই জিনিসটা সিম্পল আমি চলে যাবো। মনে করুন আমার এই জিনিসটা ডেলিভারি হয়ে গেছে, মনে করি ডেলিভারি জিনিসটা দেখাচ্ছি, আপনার বেস্ট সুবিধা হবে, ঠিক আছে। আমি নিজের জন্য অর্ডার করেছি, সিম্পল আমার যে জিনিস ডেলিভারি হয়ে গেছে সেটা সিম্পল দেখাই একটা জিনিস। আমি যে কোনো জিনিসগুলো ডেলিভারি হয়ে আছে অলরেডি, সেগুলো জিনিসগুলো আপনাকে দেখাবো, ঠিক আছে। সিম্পল এই জিনিসটাকে সিম্পল আমাকে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে সিম্পল আমার চলো নিচের থেকে একটু আসবো, দেখুন সিম্পল এই জিনিসটাকে বলে দিয়েছে যে জিনিসটা আমি অর্ডার করেছিলাম, 28 এপ্রিলে অর্ডার করেছিলাম, প্রোডাক্টটা পৌঁছেছে কত 6 মেতে, বুঝতে পারছেন। তাহলে এখানে নিচের দিকে একটু আসবেন, আসার পর দেখবেন একটা ডাউনলোড ইনভয়েস বলে একটা অপশন আছে। তাহলে সিম্পল আমি কী করবো, এখানে আমি সিম্পল ক্লিক করবো। যখন সিম্পলি ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কিছুক্ষণ পরে আপনাকে অলরেডি এইরকম একটা অপশান দেখিয়ে দেবে, ঠিক আছে। মাইক্রোসফট ডাইরেক্টলি অপশান দেখিয়ে দেবে, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে যে ডাউনলোড যে ইনভয়েসটা অলরেডি আপনার শো হবে। এবার মনে করেন পোস্ট হলো যে ইনভয়েসটা আমি কী করে ইমেলে আপলোড করবো, সেগুলো সব কিছু আপনাকে দেখিয়ে দেবো, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি জিনিসটা একটু করে দেখাচ্ছি, ঠিক আছে, জুম করে সিম্পল দেখতে পাচ্ছেন আমি সিম্পল লিখে দিয়েছি এটা আমার কাছ থেকে প্রোডাক্টটা গিয়েছে, যে নিয়েছে সেও একটা রিসেলার, ঠিক আছে। সিম্পল তাহলে আমি তার নাম লিখে দিয়েছি সিনারা ফ্যাশন বলে, সিম্পল সব কিছু আমি লিখে দিয়েছি এই জায়গাটা, ঠিক আছে। আর শিপ হয়েছে কোথায়, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা শিফট হয়েছে, শিপমেন্ট অ্যাড্রেস হয়েছে সিম্পল এই জায়গাটা আছে। তাই এটু যে সব কিছু বুঝতে পেরেছেন, এখানে আমরা সিম্পল দেখিয়ে দিচ্ছে আপনার মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, আপনাকে অর্ডার আইডি দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, ইনভয়েস দেখিয়ে দিচ্ছে, কবে অর্ডার করেছেন না অর্ডার করেছে সব কিছু ইনফরমেশন সব কিছু সম্পূর্ণ এখানে দেখিয়ে দেবে। তাহলে সিম্পল এখানে ডাউনলোড করা আমরা বুঝে গেলাম আমার কীভাবে ডাউনলোড করতে হবে। সিম্পল এবার চলে যাবো আমরা ইমেলে চলে যাবো, ঠিক আছে। এবার অনেক কথা মিশোর ইমেলটা আমি কোথা থেকে পাবো, মিশোর ইমেলটা কোথায় পাবেন সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি, চলুন। তাহলে সিম্পল এখানে চলে আসবো, আসার পর সিম্পল আমাদের ইমেল আইডি চলে যাবে, ইমেল আইডি আমার যেটা ছিল সেটা সিম্পল চলে যাবে, কিন্তু আপনাদেরকে সিম্পল একটা দেখিয়ে বুঝিয়ে দেবো যে এই জিনিসটা সিম্পল হয়, ঠিক আছে। তাহলে সিম্পল আমাদের দেখবেন আমরা কোথাও থেকে জিমেল আছে, জিমেল ডাইরেক্টলি চলে আসবেন, জিমেল কী করে খুঁজবেন আপনি সিম্পল আপনার যেরকম সার্চ বার থাকে, সিম্পল আপনার অ্যাপের মধ্যে যে সার্চ বারগুলো থাকে সিম্পল আপনি ডাইরেক্টলি জিমেলে চলে আসবেন। জিমেল সিম্পল ওপেন করবো, ঠিক আছে। সিম্পল জিমেল ওপেন করা সিম্পল আমার কী করে সেন্ড করতে হয় সেটা দেখাবো। এখানে দেখুন একটা সিম্পল অপশান দেখাচ্ছে, কম্পোজ বলে একটা অপশান দেখাচ্ছে, কম্পোজ অপশানে সিম্পল আমরা ক্লিক করবো। যখনই কম্পোজ অপশানে ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এই যে জিনিসটা আছে, দেখুন এই জিনিসটার ওপরে এই জায়গাটা আমার বোনের সিম্পল ইমেল আইডিটা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে নিচে আপনি কী করবে, এখানে সিম্পল নিচে কোথা থেকে মানে এটা কী হচ্ছে ব্যাপারটা, এই জায়গায় কী করতে হবে, আপনার ইমেল আইডিটা সিম্পল সেন্ড করতে হবে, আপনার ইমেল আইডি, ওকে, আপনার ইমেল আইডিটা সিম্পল সেন্ড করতে। আমি সিম্পল মনে করি এটাকে তুলে দিয়ে অন্য কিছু দেবো, মনে করি সিম্পল এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন শপিং C44440@gmail.com। সিম্পল এখানে কী করতে, এখানে একটা দিতে হবে সিম্পল হেল্প তাহলে সিম্পল এখানে কি আসবে, help@miso.com দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে সিম্পল মিশোর ইমেল আইডি, ওকে। এটা যে কোনো আমি ইমেল আইডিটা ইমেল করতে হয়। তো প্রথমত এখানে কী হয়, সাবজেক্টে কী দেবো, এই সাবজেক্টগুলো অপশান আছে, সাবজেক্ট অপশানে সিম্পলি কী দেবো, রং সিম্পল আমি লিখে দেবো ডেলিভারি ইস্যু লিখে দেবো, ওকে, ডেলিভারি ইস্যু ISSU।
তাহলে ডেলিভারি এসে নিচে আমি সিম্পলি কী লিখবো, সিম্পল দেখুন নিচে প্রথমত আমি কী করবো অর্ডার আইডিটা দেবো। অর্ডার আইডি সিম্পল আমি অর্ডার আইডি এখান থেকে দিয়ে দিচ্ছি, অর্ডার আইডি সিম্পল আমি এখান থেকে ক্লিক করবো, অর্ডার আইডিটা সিম্পল দিয়ে দেবো। অর্ডার আইডিটা দিয়ে অর্ডার আইডি কোথাতে খুঁজে পাবেন সেটা আপনাকে সিম্পল দেখিয়ে দিচ্ছি। দেখুন সিম্পল আমি এখানে চলে আসবো, চলে আসার পর সিম্পল দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা অর্ডার আইডি দেখিয়ে দিচ্ছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অর্ডার আইডি দেখতে পাচ্ছেন কী দেখিয়ে দিচ্ছে 740548305310 ঠিক আছে, সিম্পল এখানে 1। তাহলে এই জিনিসটাকে সিম্পল আমি জিনিসটা এখান থেকে কপি করে মতো এখানে আপনার কপি কিন্তু অপশান আপনাকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে সিম্পল আপনাকে কপির অপশান থেকে আমি সিম্পল এখান থেকে কি ডাইরেক্টলি কপি করে নেবো, কপি করে নিয়ে ডাইরেক্টলি আমি সিম্পল ইমেলে চলে যাব। তাহলে সিম্পল আমি এখানে চলে আসার পর সিম্পল এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে, আমার সাব অর্ডার আইডি। তাহলে আমি সিম্পলি অর্ডার আইডিটা তুলে দিয়ে এই সাব অর্ডার আইডি দেবো সিম্পল, ঠিক আছে। তারপর আমি আমার নিজের নেমটা দেবো সিম্পল, যাতে ওরা কন্ট্যাক্ট করতে পারে আমার সাথে কোনোভাবে, ঠিক আছে, সুদীপ প্রামাণিক। তাহলে সিম্পল আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো যাতে ওরা কন্ট্যাক্ট করতে পারে কোনো প্রবলেম কোনো ইস্যুতে। তারপর আমি সিম্পল কী করবো এই ডেলিভারি ইস্যুটা সিম্পল কপি করে নিই, এখানে সিম্পল আমি এখানে একটু ছাড় করে আমি জিনিসটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর সিম্পল আমি জিনিসটা যেটা আমি লিখবো সিম্পল এই জিনিসটা আমি সিম্পল লিখে দেবো। কী লিখবো, আই অর্ডার মনে করুন আপনি 4টে শাড়ি অর্ডার করেছেন, 2টো শাড়ি এসছে, বাট 2টো শাড়ির পয়সা 4টে শাড়ির পয়সা দিয়েছেন। তাহলে সিম্পল কী করছে, আপনার 4টে শাড়ি সিম্পল অর্ডার করেছেন, 2টো শাড়ি এসছে, কিন্তু আপনি 4টে শাড়ির পয়সা দিয়েছেন, যেহেতু প্যাকেজ আপনি খুলে দেখেননি সেই জন্য সিম্পল, ঠিক আছে। তাহলে সিম্পল কী করবো 4 শাড়ি, আই অর্ডার 4 শাড়িস, ঠিক আছে, বাট ডেলিভারি সিম্পল, খুব সিম্পল প্রসেস, একদম খুব সিম্পল প্রসেসে লিখে দেবেন। আপনাকে দেখতে হবে না কোটা স্পেলিংয়ের মিস্টেক আছে, খুব সিম্পল প্রসেসে লিখে দেবেন, এক্সট্রা কিছু লিখবে না, তাহলে ওরা অলরেডি পড়বেই না, ঠিক আছে। বাট বাই মিস্টেক আই পেমেন্ট 4 শাড়ি প্রাইস বা মানি লিখে দিন। তাহলে সিম্পল আমি কী লিখেছি, আমি ডেলিভারি ইস্যু প্রথমে লিখেছি ডেলিভারি ইস্যু। তাহলে আমি কী করেছি, আমি অর্ডার করেছিলাম 4টে শাড়ি, এবার 2টো শাড়ি ডেলিভারি হয়েছে বাই মিস্টেক, মানে আমি ভুল করে কী করেছি, আমি না দেখে বাই মিস্টেক মানে কোনোভাবে কিছু ভুল হয়েছে আমি দেখিনি বা তার ভুল হয়েছে কোনো দুজনের তরফ থেকে আমি কী করি 4টে শাড়ির পয়সা দিয়ে দিয়েছি, সিম্পল লিখে দিলেন। লিখে দেওয়ার পর সিম্পল আমি চলে যাব। এবার কী করি ইনভয়েসটা কী করে এখানে দেবেন, ঠিক আছে। ইনভয়েসটা দেওয়ার জন্য সিম্পল আমাকে কী করতে হবে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আসতে হবে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে সিম্পল আপনাকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই জায়গাটা দেখুন একটা লিঙ্কের মতো অপশান দেখাচ্ছে, এই অপশানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা অপশান দেখতে উঠছে, দেখুন প্রথম থেকে অপশান উঠছে অ্যাটাচ ফাইলে সিম্পলি ক্লিক করবো। অ্যাটাচ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেহেতু আপনি অলরেডি ডাউনলোড করেছেন কিছুক্ষণ আগে, হয়তো 2 মিনিট 5 মিনিট আগে ডাউনলোড করে তারপর এই ইমেলটা করছেন, তাহলে সিম্পল কী করতে হবে এই দেখুন একদম প্রথম অপশানটা দেখিয়ে দিচ্ছে এমএস ইনভয়েস, সিম্পলি আমি এর উপর ক্লিক করবো, ঠিক আছে। এমএস ইনভয়েস সিম্পলি এখানে চলে এলো, চলে আসার পর সিম্পলি আমি এখানে ডাইরেক্টলি সেন্ড করে দেবো। ডাইরেক্টলি সেন্ড করে দিলে জিনিসটা চলে যাবে, কিন্তু বাই চান্স আমি এখানে কী করবো কিছুই সেন্ড করবো না, আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি কিছু সেন্ড করে দেবো সিম্পল, ঠিক আছে। যেহেতু আমার কোনো কিছু ইস্যু নেই সেহেতু আমি সিম্পল এগুলো সব ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আপনাকে সেন্ড করে দেখাবো আপনার জিনিসটা গিয়েছে না গিয়েছে, ওকে। আমি অন্য ভুল ইমেল আইডি থেকে আমি ইমেল করছি সিম্পল, ঠিক আছে। আমি এই জিনিসটাই করে দিলাম, আপনি সব কিছু থাকবে তার সত্ত্বে আমি সিম্পল এখানে সেন্ডের অপশানে সিম্পলি ক্লিক করি। যখন সেন্ডের অপশানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে ইমেলটা সেন্ড হয়, যখন দেখবেন সেন্ডের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসার মানে সিম্পল আপনার যে অ্যাকাউন্টটা কোনো সব কিছু শিখে আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তাহলে সিম্পল আমি আবার ইমেলে চলে যাবো, আমার ইমেলে চলে যাবো, সিম্পল ইমেলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ইমেলে আসবো। ইমেলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দেবে যে অ্যাকচুয়ালি ইমেলটা হয়েছে কি হয়নি, ঠিক আছে, সেটাই বুঝবেন কী করে আপনি সিম্পল এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে জায়গাটা যাবেন, এই যে জায়গাটা যাওয়ার সঙ্গে সঙ্গে একটু দাঁড়ান, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা অপশান দেখাবে সেন্ডের অপশান দেখাবে যে আমি এটাকে সেন্ড করেছিলাম, ঠিক আছে। সেন্ডের অপশানে সিম্পলি ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এটা জিনিসটা ওপেন হয়ে যাবে। একটু দাঁড়ান, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে জিনিসটা রিফ্রেশ আসছে, দেখিয়ে দেবে এক্ষুনি।
দেখুন এখানে কি ইস্যুটা তৈরি হয়েছে, দেখুন অন্য কিছু ইস্যু তৈরি হয়নি। আমার যে ইমেল, ওই যে আমার ইমেল আছে, ইমেল থেকে কোনো ধরনের মিশোর অ্যাকাউন্ট তৈরি করা নেই, সেই জন্য এখান থেকে বাই মিস্টেক যাচ্ছে না। আমি মিশো কাস্টমার কেয়ারে কল করে এক্ষুনি জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এই জিনিসটা হয়েছে, যেহেতু মিশোর তরফ থেকে ওই ইমেল আইডিতে কোনো নেই, সে ডাইরেক্টলি যাচ্ছে না। বাট এখানে আপনাকে সিম্পল দেখিয়ে দেবে, যখন দেখবেন আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছে, আপনাকে সিম্পল সেন্টার অপশান দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পরে এবার আপনি কী করবেন, মিশো কাস্টমার কেয়ারে কল করে জানাবেন যে আমার এই প্রবলেম হয়েছিল, 4টে শাড়ি অর্ডার করেছিলাম, 2টো শাড়ি এসছে, 4টে শাড়ির পয়সা দিয়ে দিয়েছি, আপনাকে আমি ইমেল করে দিয়েছি, সিম্পল একটা দেখে নিন, আমার কমপ্লেন আইডিটা আমাকে দিয়ে দিন, যেমন ভিডিওতে বলেছে, ঠিক আছে। যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, ভিডিও ডেসক্রিপশনে আমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রাফের লিঙ্ক আছে, ফেসবুক পেজের লিঙ্ক আছে, ঠিক আছে, সব কিছুর লিঙ্ক আছে। অলরেডি আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। কোনো কিছু ওপিনিয়ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ।